আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। তো এখানে আমি 1 কেজি চাইতে বেশি হবে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আমগুলো এখন আমি একটু ছুলে ফেলবো, মানে খোসাটা আমি ছুলে ফেলবো। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আপনারা এই আমসত্ত্বটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে। তো আমগুলো একটু পাকনা হয়ে গিয়েছে, তো কোনো সমস্যা নাই। তো এখন আমি সব কটা এভাবে ছুলে ফেলেছি। তো আড়িটা হচ্ছে আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পর এটাকে আমি ফালা ফালা করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আমগুলো ধুয়ে হচ্ছে আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি। পাত্রে সামান্য একটু পানি দিয়ে হচ্ছে এখন আমি আমগুলো সিদ্ধ করে নিব। তো আমি আমগুলাকে হচ্ছে একদম নরম করে সিদ্ধ করে নিব। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আপনারা খুব দ্রুত এই আমসত্ত্বটা বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে খেতে ইচ্ছে করলে আম খেতে পারবেন। আমার কাছে আচারের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমসত্ত্বটা। একদম খুব সহজে অল্প উপকরণে আমসত্ত্বটা বানিয়ে নেওয়া যায়। তো যখন আমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের উপর একটা আমি স্টিলের ঝাঁকা দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু ঝাঁকা নিলেও অবশ্যই ছিদ্রগুলো একটু ছোটো হতে হবে, যাতে আমগুলা খুব সহজেই ছেঁকে নেওয়া যায়। আমের যে আঁশগুলো আছে সেগুলো যাতে কোনোভাবেই আমের আমসত্ত্বের মধ্যে না পড়ে, সেভাবে আপনাদের আমসত্ত্বটা বানাতে হবে। তো আমি আমের রসগুলা হচ্ছে নেওয়ার পর ছেঁকে নেওয়ার পর এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম, চুলায় উঠিয়ে দিলাম। তো আমি সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনাদের ঝাল যেমন খেতে ইচ্ছে করে সে অনুযায়ী আপনারা দিয়ে দেবেন চিলি ফ্লেক্সটা। তো দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী আমি চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো চিনি দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে হচ্ছে আবারও ভালো করে মিক্স করে নেব। যখন এটা একটু হালকা ঘন হয়ে আসবে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। তো এটা ঘন হয়ে আসছে, এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব, চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে একটা ভালো স্মেল আসে। তো আমি হাত দিয়ে হচ্ছে তেলটা একটু মেখে দিব। তেলটা মেখে দেওয়ার পর এখন আমি আমসত্ত্বটা দিয়ে দিব, আমের রসটা দিয়ে দিব আর কি। দেওয়ার পর চারপাশে ভালো করে সমান করে দিব। যে সমান করে দেওয়ার পর হচ্ছে এখন আমি রোদে দিব। এখন যে পরিমাণ রোদ, একদিন রোদে রাখলে এটা একদম শুকিয়ে যাবে। তো আমি একদিন মতো এটা রোদে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে, থালার সাথে একদম লেগে গিয়েছে। এখন আমি একটা নাইফ দিয়ে হচ্ছে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমি এগুলাকে গুঁড়িয়ে গুঁড়িয়ে হচ্ছে ডেকোরেশন করব। তো এভাবে সংরক্ষণ করে রেখে দেওয়ার পর আপনাদের যখন ইচ্ছা খেতে পারেন। আমার কাছে খুব সহজ মনে হয়, এটা আসলেই সহজ, খুব অল্প উপকরণে এত সহজে আর এত মজাদার একটা রেসিপি
না বানালে নয়। তো দেখতেই পাচ্ছেন আমার আমসত্ত্বটা একদমই রেডি। তো আপনারাও বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।